মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর, মরবে আরাম করে আর বাঁচবে বড় জোর। নির্লজ্জ মন কোথাকার, মেয়ে দেখলেই যেতে হবে। রাস্তার মোড়ে বসে মনের সুখে গান গাইছিলাম। হঠাৎই কে যেন ঠাস করে দুইটা চড় মেরে দিয়ে কথাগুলো বলল। আমি মাথা তুলে তার দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারছি না। এ যেন মেয়ে নয়, কোনো পরিদের রাজকন্যা। টানা টানা চোখ, ঘন কালো চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট। প্রথম দেখাতেই ঘায়েল হয়ে গেছি যাকে বলে। ক্রাশ খাইছি তোরে দেখে, ও মাইয়া রে ক্রাশ খাইছি তোরে দেখে। আমি প্রায় অনেকক্ষণ হলো তার দিকে তাকিয়ে আছি। সে মনে হয় কিছুটা আনইজি ফিল করছে। নিজেকে অনেকটা সামলে নিয়ে আবারও বলল, কি হলো, আবারও বাচ্চা লোকেদের মতো এভাবে তাকিয়ে কি দেখছেন? আরো কয়েকটা খাবেন নাকি? আমি তার কথা শুনে কিছুটা বিরক্ত হয়ে নিয়ে বললাম, এই যে আমার মন কারো সঙ্গে যেতে চায়নি, ওকে? এই, একদম মিথ্যে বলবেন না। আপনি আমাকে দেখেই টিজ করার উদ্দেশ্যে গান গাইছিলেন, সেটা আমি খুব ভালো করেই জানি। শুনুন, শুধু শুধু কারো নামে মিথ্যা অপবাদ দিবেন না। আমি গানপ্রেমী মানুষ, কোনো মেয়ের প্রেমিক নয়, বুঝলেন? তবে একটি কথা বলি, প্রথমে আপনাকে দেখে গানটা না গাইলেও এখন খুব গাইতে ইচ্ছে করছে। মানে? মনে হচ্ছে এই মনটা কিছুক্ষণ আগে যেতে না চাইলেও এখন যেতে চাইছে। এই, একদম আমার সাথে ফ্ল্যাট করার চেষ্টাও যদি করেছেন তো ভাইয়াকে বলে এমন মার খাওয়াবো, 1 মাস বেড রেস্টে থাকতে হবে। তাই নাকি? আগে বলো, আমার শালাটাকে। এই, আপনার শালা মানে? দাঁড়ান, আমি এক্ষুনি বাসায় ফিরে সিজন ভাইয়াকে বলছি আপনি আমাকে টিচ করেছেন। তারপর দেখবেন আপনার সাথে কি কি ঘটে। সিজানের নাম শুনতেই মেয়েটিকে টান মেরে কাছে নিয়ে এসে চার ঠোঁট এক করে দিলাম। মেয়েটি আমার থেকে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পেরে উঠছে না। কিছুক্ষণ পর ছেড়ে দিতেই সে আবারও আমার গালে কষে একটা থাপ্পড় মেরে কিছু না বলেই চলে গেল। আমার এমন করার কারণ হলো সিজান আমার বন্ধু, আর মেয়েটির কথাই বুঝতে পারলাম সে ওর ছোট বোন জান্নাত। দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। নিশাদকে আমি ছোটবেলায় কয়েকবার দেখেছিলাম, শুনেছি সে এতদিন তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করেছে। আমার তাকে খুব ভালো লেগেছে। সত্যি বলতে আমি এতদিন তারই অপেক্ষাতে ছিলাম। সে যতটা সুন্দরী ততটাই রাগী স্বভাবের হয়েছে। আমার এরকম মেয়েই খুব পছন্দ। গালে হাত দিয়ে তার কথাগুলো ভাবছি, এমন সময় কোথায় থেকে যেন সিজান এসে বলল, কিরে হারামি, জান্নাত তোকে থাপ্পড় মারলো কেন বলতো? তুই ওকে কি কিছু বলেছিস? আরে না, আমি এখানেই বসে বসে দেবের লাভ এক্সপ্রেস মুভির মন বলেছে আমার গানটা গাইছিলাম। হঠাৎই তোর মিষ্টি বোনটা এসে আমার গালে ঠাস করে দুইটা থাপ্পড় মারলো। তবে যাই বলিস দোস্ত, আমার তাকে খুব ভালো লেগেছে রে। তুই শালা কনফার্ম? যা হারামি, আমার ছোট বোনের হাতে থাপ্পড় খেয়ে আমাকে শালা বানাচ্ছিস? ইয়েস দোস্ত, ওই পরিটাকেই আমার চাই। চল তোদের বাসা থেকে ঘুরে আসি, সেই সাথে জান্নাতকে হাই হ্যালো বলে আসা যাবে। পারবো না। যাওয়ার হলে তুই যা, নিজের বোনের সঙ্গে বন্ধুর সেটিং করাতে পারবো না। আব্বু জানলে আমাকে মেরে ভর্তা বানিয়ে ছাড়বে। ধুর, কিচ্ছু হবে না। আঙ্কেল কি আর বুঝবেন নাকি? আমি তার মেয়ের সাথে লাইন মারতে যাচ্ছি? আমি তো যাচ্ছি তোর বন্ধু হয়ে। বন্ধু না, বল আজরাইল হয়ে। চল, বাট এমন কিছু করবি না যাতে আম্মু আমাদের দুজনকে ঝাঁটার বাড়ি মেরে বের করে দেয়। ওকে শালাবাবু, এখন চল। এই বলে সিজানকে ভুলিয়ে ভালিয়ে ওদের বাসায় আসতেই শালা হারামি আমাকে রেখে দৌড়ে ওর রুমে চলে গেল। এদিক ওদিক তাকিয়ে আঙ্কেল আন্টি কাউকেই দেখছি না। ঘুরতে ঘুরতে সিজানের পাশের রুমটার সামনে আসতেই কেমন যেন বুকের ভেতর ধুকপুক ধুকপুক করতে লাগলো। ভালোভাবে তাকাতেই বুঝতে পারলাম এটাই জান্নাতের রুম। দরজার একপাশে দাঁড়িয়ে দেখি জান্নাত খাটের উপর বসে ফোন টিপছে। আমি অনেকটা সাহস নিয়ে তার রুমে প্রবেশ করলাম। তখনই জান্নাত দরজার দিকে তাকিয়ে যেই আমাকে দেখেছে, অমনি রেগে আমার দিকে তাকিয়ে বলল, আপনি আপনি আমার রুম পর্যন্ত চলে আসছেন? ভাইয়া, ভাইয়া দেখো এই বদমাস ছেলেটা জান্নাত আরও কিছু বলার আগেই দৌড়ে গিয়ে তার মুখটা চেপে ধরে আস্তে করে বললাম, বলছি তোমার ভাইয়াকে কি টিচ করার কথাই বলবে নাকি কিস করেছি সেটাও?
কিসের কথাটা বলতেই জান্নাত নিচের দিকে তাকালে আমি তার মুখ থেকে হাত সরিয়ে নিলাম। কিছু সময় দুজনেই চুপ থাকার পর জান্নাত বলল, আমি আপনার কি ক্ষতি করেছি? কেন আমার সাথে এমন বিহেভ করছেন? এর আগে তো কখনো আমাদের দেখাও হয়নি, তাহলে কেন এমন করছেন? প্লিজ আপনি চলে যান, কেউ দেখে ফেললে সন্দেহ করবে। কেউ কিছুই বলবে না। আর হ্যাঁ, আমাদের আগেও দেখা হয়েছিল। জান্নাত খুব অবাক হয়ে বলল, কি বলছেন, সেটা কিভাবে? আচ্ছা, তোমার কি তানভীর ভাইয়ের কথা মনে নেই? হ্যাঁ, উনি আমার ভাইয়ার বন্ধু। তাহলে আপনি কি তানভীর ভাইয়া? হ্যাঁ, আমি তানভীর। তবে এখন আর ভাইয়া ডাকা যাবে না। মানে? মানে আজ কিছুক্ষণ আগে সত্যি আমি তোমাকে দেখে গানটা গাইনি, কিন্তু তারপর তোমাকে দেখে আমার মন বলে ক্রাশ খাইছি তোরে দেখে। কি বলছেন এসব? আমি আপনার বন্ধুর ছোট বোন হই। হ্যাঁ, তাতে সমস্যা কি? সরি ভাইয়া, আমি এটা পারবো না। আপনি আমার ভাইয়া হন। আমি আপনাকে নিয়ে অন্য কিছু কিভাবে ভাববো বলুন? বলছি, কিসটা কি কম হয়ে গেছে? সে লজ্জা পেয়ে বলল, না মানে। না মানে কি? শোনো জান্নাত, বন্ধুর বোনকে বিয়ে করা সম্পূর্ণ জায়েজ। তুমি জানো আমি তোমার জন্যই আজও সিঙ্গেল। আমার জন্য সেটা কিভাবে? কারণ তুমি যখন ছোট ছিলে তখনই আমার তোমাকে ভালো লেগেছিল। বিশ্বাস না হলে তুমি সিজানকে জিজ্ঞেস করতে পারো। আমি অনেক আগে থেকেই তোমার ভাইকে শালা বলে ডাকি। কিন্তু আমি জান্নাতকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে তার চোখে চোখ রেখে বললাম, কিন্তু কি? হ্যাঁ, তুমি কি অন্য কাউকে পছন্দ করো? না ভাইয়া, আমি এখনো রিলেশন করিনি। তাহলে আমার বউ হতে সমস্যা কি? জান্নাত আমার মুখে বউ শব্দটা শুনে লজ্জায় নিচের দিকে তাকিয়ে বলল, কিছু না। কথাটা বলেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি কখনো ভাবতেও পারিনি সে আমাকে এত সহজে মেনে নেবে। তানভীর, জান্নাত, তোরা এসব কি করছিস? হঠাৎ সিজানের এমন কথায় আমরা দুজন দুজনকে ছেড়ে দিয়ে ওর দিকে তাকাতেই সিজান বলল, তানভীর, তাহলে তুই সত্যি সত্যি জান্নাতকে পছন্দ করিস? হ্যাঁ। তো তোর কি মনে হচ্ছে আমি সবটাই ফান করছি? জান্নাত, আমি জানি তানভীর তোকে পছন্দ করে, কিন্তু তুই ওকে এত সহজে কিভাবে মেনে নিলি? সিজানের এমন রেগে যাওয়া দেখে জান্নাত খুব ভয় পেয়ে বলল, ভাইয়া, আসলে বাসায় ফেরার সময় পথে আমি তানভীর ভাইয়াকে ভুল বুঝে দুটো থাপ্পড় মেরেছিলাম। তারপর যখন ভাইয়া আমার দিকে তাকিয়েছিল, আমারও তাকে ভালো লাগে। কিছুক্ষণ আগেই জানতে পারি সেই ছেলেটাই তানভীর ভাইয়া। সরি ভাইয়া। জান্নাত তুমি থামো, এই হারামি সবটাই জানে। ওই শালা, তোর সাহস তো কম না, আমার সামনে আমার জান্নাতকে চোখ রাঙিয়ে কথা বলিস? চুপ হারামি, আমি মেয়ের ভাই, সো সম্মান দিয়ে কথা বল। সিজান, তুই ভুলে যাস না আমি তোর দুলা ভাই। এই এক মিনিট, ভাইয়া তোমার 5 বছরের বড় হয়। হ্যাঁ, সেটা তোর এই হবু হাজবেন্ডকে বোঝা। জান্নাত সিজানের এমন কথায় অবাক হয়ে আমার দিকে তাকালে আমি তাকে বুঝিয়ে বললাম, তোমার কোনো ভয় নেই, ওই হারামিটা সব কিছু জেনেই তোমাকে ভয় দেখাতে আসছে। রাতে ঘুমানোর সময় আবারও জান্নাতের কথা মনে পড়ল, তাই ফোন হাতে নিয়ে কল দিতে যাব, কিন্তু আমি তো তার নাম্বারটাই আনতে ভুলে গেছি। ধুর, দেখি সিজান লাইনে আছে কিনা। এই ভেবে ফেসবুক লাইটে এসে দেখি শালা লাইনে আছে, নিশ্চয়ই গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করছে। ওকে টেক্সট পাঠালাম, জান্নাতের নাম্বারটা পাঠিয়ে দে, কিন্তু হারামিটা সিন করছে না দেখে ভিডিও কল দিলাম। কিরে, এত বিরক্ত করছিস কেন? জানিস না আমি এখন তোর ভাবির সাথে কথা বলছি? রিপ্লাই দিতে লেট হলে ও আবার আমাকে সন্দেহ করবে। হ্যাঁ, করবেই তো। সাদিয়া জানে তুই কেমন ধাপ্পাবাজ। ফান ছেড়ে কি জন্য কল দিছিস তাই বল। ওকে, আমার গার্লফ্রেন্ডের নাম্বারটা দে। তোর গার্লফ্রেন্ডের নাম্বার আমি কেন দেব? তুই নিতে পারিস না? আরে, তুই চলে আসলি তাই নিতে ভুলে গেছি, এখন দ্রুত টেক্সট কর। তুই আমার বোনের সাথে রোম্যান্স করবি আর আমি আসবো না, সেটা কিভাবে হয়? আর হ্যাঁ, জান্নাত এখন ঘুমাচ্ছে, তাই তুই আমাকে ডিস্টার্ব না করে ঘুমা যা। ওকে, জাস্ট ওয়েট, আমি তাহলে ভাবিকে ছোট্ট একটা টেক্সট পাঠাই, কি বলিস? বুঝেছি,
ফোন রাখ, আমি কপি করে দিয়ে দিচ্ছি। কথাটা বলেই হারামি ফোনটা কেটে দিল। সাথে সাথেই জান্নাতের নাম্বারটা দিলে আমি তাকে কল দিলাম। কলটার সঙ্গে সঙ্গেই রিসিভ হলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি তোমার তানভীর বলছি। ও সরি, আমি চিনতে পারিনি। ইটস ওকে জান। আচ্ছা, তোমার ভাই তো বলছিল তুমি এখন ঘুমাচ্ছ। আমি অন্যদিন হলে ঘুমিয়ে যাই, আজ কেমন যেন ঘুম আসছে না, তাই ফেসবুকে বান্ধবীদের সাথে কথা বলছিলাম। তাই? হুম। এই, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? সেটা তুমি জেনে কি করবে বলো? না, এমনিই জানতে চাইছিলাম। এই জান, আমার একটা কথা রাখবে? হ্যাঁ বলুন। তুমি আমাকে আপনি করে বলতে পারবে না। আমার কথায় জান্নাত মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে। এই, বলছি আমাদের প্রেমটা কেমন যেন তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? একদিনেই দেখা হওয়া, তারপর ঝগড়া, সবশেষে ভাইয়া থেকে বয়ফ্রেন্ড। হ্যাঁ সোনা, খুব দ্রুতই ঘটে গেল। সরি, আমি তোমাকে খারাপ ছেলে ভেবে চর মেরেছিলাম। আমি আসলে না বুঝেই। জান্নাত খুব কষ্ট নিয়ে কথাটা বললে আমি তাকে বললাম, ইটস ওকে, আমরা কাল সকালে পুকুর পাড়ে দেখা করব। তারপর তাকে বাই বলে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে সকাল 8টা বেজে গেছে। ওহ শিট, আজ সকালে তার সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল। আর বসে না থেকে দ্রুত ফ্রেশ হয়ে জান্নাতকে কল দিয়ে পুকুর পাড়ে আসতে বললাম। বলেছি আমরা সকালের খাবার রেস্টুরেন্টে গিয়ে খাবো। তারপর বাইকটা বের করে চলে আসলাম সিজানদের বাড়ির কাছের পুকুর পাড়ে। এসে দেখি জান্নাত গোলাপি 3 পিস হাতে কাচের চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক পরে আমার জন্য অপেক্ষা করছে। আমি বাইকটা সাইড করেই তার সামনে এসে দাঁড়ালাম। আমার এমন চাহনি দেখে জান্নাত খুব লজ্জা পাচ্ছে। আমি তাকে কাছে টেনে কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বললাম, এই পাগলি, এত সেজে আসছো কেন? যে কোনো ছেলে দেখলেই তোমার দিকে বাজে নজরে তাকাবে। যাও গিয়ে বোরকা পরে আসো। আসলে আমি অতটা ভেবে দেখিনি, আমি তো শুধু তোমার জন্য। আমি জান্নাতের কথায় মুচকি হেসে বললাম, আমার জন্যই সেজেছ তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, আজ আর কোথাও যাব না। দুজনে কিছুক্ষণ গল্প করে বাসায় ফিরে যাব। ওকে? চলো না পুকুরের ওই দিকটায় গিয়ে বসি। ওকে চলো। তারপর আমি আর জান্নাত সেখানে বসে অনেকক্ষণ গল্প করলাম। গ্রাম্য এলাকা হওয়ায় এদিকে তেমন কেউ আসে না। জান্নাত কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমাকে কিছু না বলেই ধাক্কা মেরে ঘাসের ওপর ফেলে দিল। আমি শুধু তার এমন আচরণ দেখে অবাক হচ্ছি। জান্নাত ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। এগিয়ে আসতে আসতে সে হুট করে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আমি অবাক দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে আছি। সে চোখ বন্ধ করে মিষ্টি আহরণ চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে উঠে বসতেই আমি তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, জান্নাত, এটা কি ছিল? পাগলিটা লজ্জায় লাল হয়ে বলল, জানি না। আমি কিছু না বলেই তার কাঁধে মাথা রাখলাম। এমন সময় কোথায় থেকে আঙ্কেল এসে আমাদের সামনে দাঁড়ালেন। জান্নাত আঙ্কেলকে দেখে নড়েচড়ে উঠলে আমি সামনে তাকিয়ে দেখি আঙ্কেল প্রচণ্ড রেগে আমাদের দিকে তাকিয়ে আছে। উনি কিছু না বলেই জান্নাতকে টানতে টানতে বাসায় নিয়ে গেলেন। ঘটনার এমন আকস্মিকতায় আমি যেন থমকে দাঁড়ালাম। এখন যে কি হবে? রিলেশন শুরুর পরের দিনেই এভাবে ধরা পড়ে যাব কখনো ভাবিনি। বুঝতে পারছি না কি করব। তাই সিজানকে কল দিলাম, বাট ওর নাম্বার ব্যস্ত। আবারও হয়তো সাদিয়া ভাবির সঙ্গে কথা বলতে বিজি। তাই আর বসে না থেকে বাইক নিয়ে বাসায় ফিরতেই আব্বুর অগ্নিবর্ণ মুখটা আবিষ্কার করলাম। আব্বু আমার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে বললেন, হারামজাদা, দুনিয়ার মেয়ে পেলি না বন্ধুর ছোট বোনের সাথে? সি, এখন যা রেডি হ, তোর আম্মুর রুমে পাঞ্জাবি পায়জামা রেখে এসেছি। পাঞ্জাবি পায়জামা কেন পরবো আব্বু? আজ তোর আর জান্নাতের বিয়ে, মান সম্মান তো কিছুই রাখলি না। তাই জান্নাতের আব্বু চান কোনো ঝামেলা হওয়ার আগেই তোদের বিয়েটা দিয়ে দিতে। কি বলছো আব্বু? সত্যি জান্নাত আমার বউ হবে? তানভীর, তুই জানিস আমি এসব পছন্দ করি না, তবুও তুই যা করেছিস বাধ্য হয়ে তোদের বিয়েটা দিতে হচ্ছে। যা গিয়ে রেডি হ, নয়তো এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। সরি আব্বু,
তুমি ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। উফ, আব্বুর হাতে চর খেয়ে একটু ব্যথা লাগলেও জান্নাতকে আমার বউ হিসেবে মেনে নিয়েছে, তাই খুব আনন্দ হচ্ছে। তাড়াতাড়ি রুমে এসে ফোন রেখে ওয়াশরুমে যাব, এমন সময় ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি সিজানের মিসড কল। আমি কল ব্যাক করতেই সিজান বলল, ওই হারামি, তোকে কে বলছিল বিয়ের আগে আমার বোনটাকে জড়িয়ে ধরে কিস করতে? জানিস আব্বু তোদের ওপর কতটা রেগে আছে? হ্যাঁ জানি, তার ফলস্বরূপ অলরেডি আব্বুর হাতে থাপ্পড় খেয়েছি। আর শোন, তোর বোন কিন্তু খুব বেশি রোমান্টিক। কাল কিসটা আমি করলেও আজ কিন্তু সেই করেছিল। কি? তার মানে দুজনেই? ওই চুপ শালা, আমার জন্য গরুর গোশত কষিয়ে রাখ। তুই তো জানিস আমি মুরগি খেতে পারি না। আরে তোর বিয়ে খাবো তো আমরা, তুই শুধু ঢেকুর তুলবি। আচ্ছা দেখা যাবে। দোস্ত, তোরও কপাল আর আমারও কপাল। দেখ, তোদের রিলেশনের বয়স 2 বছর, আজও বাড়ি কেউ জানলো না। আর আমাদের কালকে রিলেশন, আজই বিয়ে। শালা এমন কপাল নিয়েও মন খারাপ করছিস? আমি তো ভয়ে আছি। সাদিয়া বিয়ের জন্য বলছে, আব্বু জানলে আমার কি হবে? রেডি হয়ে চলে আয়, তোর জন্য গরুর রান এনে রাখছি। লাভ ইউ বন্ধু, আমার কষ্টটা বোঝার জন্য। বিয়ের পর জান্নাত তুমি ঘুমাও, আমি অন্য রুমে যাচ্ছি। জান্নাত আমার কথাটা শুনেই শার্টের কলারটা শক্ত করে টেনে ধরে বলল, এই তুমি অন্য রুমে যাচ্ছ মানেটা কি? হ্যাঁ, আজ আমাদের বাসর রাত, তুমি আমাকে রেখে কোথাও যেতে পারবে না। গেলে একদম হাত পা বেঁধে ঝুলিয়ে রাখবো। আরে আমি তো মজা করছিলাম। জান, আমি সত্যি খুব লাকি। জানো, তোমাকে এত তাড়াতাড়ি কাছে পাবো সেটা কখনো ভাবিনি। হ্যাঁ, মাত্র 2 দিনের ব্যবধানেই আমাদের জীবনে কত কিছু ঘটে গেল, যেন সবটাই স্বপ্ন। আমি খুব খুশি তোমাকে কাছে পেয়ে। লাভ ইউ জান। আমিও খুব খুব হ্যাপি তানভীর, সুন্দর সম্পর্কে নিজেকে জড়াতে পেরে। আচ্ছা জান্নাত, আঙ্কেল, না মানে শ্বশুর আব্বু কি তোমাকে বাসায় নিয়ে গিয়ে মেরেছিল? না, আমার আব্বু খুব ভালো, উনি আমাকে অনেক বেশি ভালোবাসেন, তাই কিচ্ছু না বলেই আমাদের বিয়ে দিয়ে দিলেন। তাই? এদিকে আমার আব্বুকে দেখো, পুরাই ভিলেন লুকে দাঁড়িয়ে সবার সামনে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। এই, আমার শ্বশুর আব্বুকে একদম ভিলেন বলবে না, উনি খুবই ভালো। হ্যাঁ, অনেক হয়েছে আমার আব্বুর প্রশংসা, এবার আমাকেও একটু সুযোগ দিন। এই বলে জান্নাতের বুকে মাথা রাখলাম। তখন সে খুব লজ্জা পেয়ে বলল, এই পাগল, কি করছো? আমি তার কথায় কোনো উত্তর না দিয়ে জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরে তার সারা মুখে উষ্ণ পরশ এঁকে দিলাম। জান্নাত লজ্জায় তাকাতে না পেরে চোখ বন্ধ করে আমাকে শক্ত করে কাছে টেনে নিল। এরপর দুজনে হারিয়ে গেলাম সুখের এক অজানা রাজ্যে। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।